নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঢ্যাঁড়স আলুর নিরামিষ তরকারি বা নিরামিষ ঝোল বলতে পারেন। তার জন্য ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি। একটু ছোট সাইজের ঢ্যাঁড়সের দুটো সাইড কেটে নিয়েছি আর বড় ঢ্যাঁড়সগুলোর মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, এইভাবে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ গুঁড়ো তেলের ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। সমস্ত ঢ্যাঁড়সগুলো একবারে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দুবারেও ভেজে নিতে পারেন। ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজার সময় সাথে সাথে নুনটা দেব না। 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে নুনটা অ্যাড করব। নুন দিলে অনেকটা জল বেরিয়ে যাবে, ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা যাবে না। একটু নেড়ে চেড়ে নিলাম ঘন ঘন, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। বেশি নাড়লে এর বীজগুলো বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার নুনটাকে ভালো করে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করার দরকার নেই, কারণ বেশি নাড়লে ঢ্যাঁড়সের বীজগুলো বেরিয়ে আসবে এবং খেতে ভালো লাগবে না। দেখুন ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ কিন্তু ঢ্যাঁড়সগুলো ভাজলে পারে এর যে সুন্দর সবুজ কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো খুব বেশিক্ষণ ধরে ভাজবার দরকার নেই। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলেছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে কালো জিরেটা একটু বেশি ব্যবহার করেছি। আর 5 ফোড়নের মধ্যে কিন্তু রাঁধুনিটা অবশ্যই ব্যবহার করবেন। রাঁধুনির খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই তরকারিতে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে কেটে নিয়েছি। 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে সমস্ত আলুগুলো দিয়ে আলুগুলো এবার ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা আপনারা আলু ছাড়াও শুধু ঢ্যাঁড়স দিয়ে করতে পারেন। ঢ্যাঁড়স একটা ভীষণই উপকারী সবজি। ডায়াবেটিস রোগীদের জন্য ঢ্যাঁড়স খাওয়া কিন্তু খুবই ভালো। এক্ষেত্রে আলুটা বাদ দিয়ে রান্নাটা করতে পারেন। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মিশিয়ে নিয়ে আলুটাকে আরও একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে 1 ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হিংটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটার সাথে। আলুগুলো ভাজা হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটাটা হিং সমেত। তেলের ওপরে একটু এটা হতে দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ আলুর সঙ্গে মিশিয়ে এটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি, টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাও একটু কষিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দেব। আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। জল দিয়ে দিলাম। যে পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। কেউ যদি তরকারিটা মাখা মাখা খান সেক্ষেত্রে জলের পরিমাণটা কম দিতে হবে, কারণ আলুটা কিন্তু আগে থেকে ভালো করে ভাজা হয়ে গেছিল। এবার দেখে নেব 5 মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নিয়ে দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। সমস্ত ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। এবার ঢ্যাঁড়স দেওয়ার পরে ঢ্যাঁড়সকেও একটু ঝোলে 1.5 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ভালো করে ঝোলের মধ্যে ঢ্যাঁড়সটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যদি কেউ পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। এবার ভালোভাবে চিনিটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে একদম শেষে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আমি অ্যাড করে দেব। এটা ভালো করে একটু মিশিয়ে নিলেই তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে। শেষে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে। এটা কিন্তু হিং মেশানো আদা কাঁচা লঙ্কা বাটাটা নয়, এটা আলাদা একটু তুলে রেখেছিলাম সেটা ব্যবহার করলাম। এটা ভালো করে মিশিয়ে নিলে এটা একদম তৈরি। ভাত বা রুটির সঙ্গে এটা সার্ভ করতে